আচ্ছা, এমন একজনের কাছ থেকে জীবনের উপদেশ পেলে কেমন হয়, যিনি ঘোড়ার গাড়িতে বরফ ডেলিভারি হওয়া থেকে শুরু করে আকাশে জেট প্লেন উড়তে দেখেছেন? আজ আমরা বার্নার্ড অ্যালবার্টসনের সেই অসাধারণ জীবন দর্শন নিয়ে কথা বলবো, যা সময়ের সাথে সাথে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই যে কথাটা শুনলেন, এটা কিন্তু শুধু একটা বাক্য না। এটা যেন একটা টাইম মেশিন যা আমাদের সোজা বার্নার্ডের অতীতে নিয়ে যায়। ভাবুন তো, যে সময়ে ফর্ড মডেল এ গাড়ি চলত, সেই সময়কার বাস্তবতা আজকের থেকে কতটা আলাদা ছিল। তাই তার পরামর্শগুলো কোনো বই থেকে পড়া জ্ঞান নয়, বরং জীবনের কঠিন পরীক্ষায় পাশ করা অভিজ্ঞতা। একটু কল্পনা করে দেখুন তো ব্যাপারটা। একদিকে খচ্চরে টানা গাড়িতে করে বরফ বিলি হচ্ছে, আবার সেই একই মানুষ নিজের চোখে আকাশে প্রথম জেট প্লেন উড়তেও দেখছেন। প্রযুক্তির এই অবিশ্বাস্য পরিবর্তন তার চোখের সামনেই ঘটেছে। তাই তার পরামর্শগুলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এগুলো আসলে কালজয়ী জ্ঞান, যা যে কোনো পরিস্থিতিতেই কাজে লাগার মতো। তো বার্নার্ডের এই অসাধারণ জীবনের গল্পটা শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে। চলুন তার জীবনের প্রথম পর্বে যাই আর দেখি কিভাবে তিনি চরম প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর মতো মানসিক শক্তি তৈরি করেছিলেন। তার জীবনের শুরুটা যে কতটা কঠিন ছিল তা শায়দ আমরা কল্পনাও করতে পারব না। তিনি নিজেই বলেছেন, আমি একটা পুরনো গাড়ির পেছনে থাকতাম। ভাবা যায়, এই একটা বাক্যই তার তখনকার কঠিন বাস্তবতাকে তুলে ধরে, আর এখান থেকেই তার অবিশ্বাস্য যাত্রাটা শুরু হয়। কিন্তু দেখুন, এই রকম একটা পরিস্থিতিতেও তিনি কিন্তু হাল ছেড়ে দেননি বা পরিস্থিতির শিকার হয়ে বসে থাকেননি। তিনি নিজেই দায়িত্ব নিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি পড়তে আর লিখতে শিখলেন। এটাই ছিল তার ঘুরে দাঁড়ানোর প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপ। তো তার জীবনের এই অংশটা থেকে আমরা কি শিখতে পারি? এটাই, যে পরিস্থিতি যতই খারাপ হোক, আসল ইচ্ছাশক্তি থাকলে কোনো অজুহাতই টেকে না। নিজের ভাগ্য বদলানোর চাবিটা আসলে আমাদের নিজেদের হাতেই থাকে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। একবার ঘুরে দাঁড়ানো তো ছিল কেবল শুরু। বার্নার্ডের জন্য এটা ছিল সারা জীবনের একটা যাত্রা, শেখার আর নিজেকে আরও উন্নত করার। চলুন দেখি কিভাবে তিনি নিজের পথটা তৈরি করেছিলেন। তার শিক্ষার আগ্রহটা কিন্তু বয়সের সাথে কমেনি, বরং বেড়েছে। নিজে পড়তে লিখতে শেখার পর ভাবুন, তিনি ৫টা বই লিখেছেন, নিজের ব্যবসাও শুরু করেছেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? মাঝ বয়সে এসে তিনি নাকি ব্ল্যাকবোর্ডে চকের সাহায্যে কম্পিউটার প্রোগ্রামিং শিখেছিলেন। আজকের যুগে এটা তো কল্পনাই করা যায় না। তার জীবনটাই ছিল শেখার এক অসাধারণ উদাহরণ। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন তিনি এত কিছু শিখছিলেন? কারণটা কিন্তু খুব ব্যক্তিগত। তিনি আসলে দুনিয়াকে কিছু দেখাতে চাননি। তিনি লড়ছিলেন নিজের সাথে, নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি অজ্ঞ নন। এটা ছিল আত্মসম্মান আর নিজের মূল্য খুঁজে পাওয়ার একটা গভীর লড়াই। বার্নার্ডের জীবন দেখলে একটা পুরনো কথা মনে পড়ে যায়, তাই না? ইফ ইউ ডোন্ট ইউজ ইট, ইউ লুজ ইট। মানে, যা ব্যবহার করা হয় না তাতে জং ধরে যায়। তিনি বিশ্বাস করতেন, শরীরকে ফিট রাখতে যেমন ব্যায়াম দরকার, ঠিক তেমনি মনকে সচল রাখতেও দরকার মানসিক চর্চা। তো তার এত সব অভিজ্ঞতা থেকে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায়, নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়। চলুন তার এই অ্যাকশন ভিত্তিক দর্শনটা নিয়ে আরেকটু কথা বলি। তার সব উপদেশের মূলে আছে একটাই আইডিয়া, যাকে বলে পার্সোনাল এজেন্সি বা ব্যক্তিগত কর্তৃত্ব। এর মানে কি? সহজ কথায়, আপনি আপনার জীবন গাড়ির ড্রাইভার। গাড়ি যদি ভুল পথে যায়, তাহলে অন্যকে দোষ দিয়ে লাভ নেই। স্টিয়ারিংটা নিজের হাতে ঘুরিয়ে ঠিক পথে আনতে হবে। আর নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে হলে তার একটা খুব বাস্তবসম্মত পরামর্শ ছিল। তিনি বলতেন, জীবনে এগোতে হলে আপনার কাছে এমন কিছু থাকতে হবে যা আপনি অন্যকে দিতে পারেন, যা সমাজের কাজে লাগে। কারণ যখনই আপনি কোনো ভ্যালু অফার করতে পারবেন, তখনই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আর এই মূল্যবান দক্ষতা মানেই যে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, তা কিন্তু নয়। বার্নার্ড কিন্তু কারিগরি দক্ষতাকে, যেমন ধরুন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানের কাজ, এগুলোকেও সমান সম্মান দিতেন। তার মতে, যে কোনো কাজ যেটা সমাজের কোনো না কোনো প্রয়োজন মেটাচ্ছে, সেটাই মূল্যবান আর সম্মানীয়। ৬০ বছর, হ্যাঁ,
ঠিকই শুনছেন, তার কর্মজীবন ছিল ৬০ বছরের। একটা গাড়ির পেছনে রাত কাটানো থেকে শুরু করে একটা সুন্দর শাস্ত্রীর অবসর জীবন, এই দীর্ঘ যাত্রাটাই তো তার পরামর্শগুলোকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে, তাই না? আচ্ছা, তার জীবনের এত সব অভিজ্ঞতা আর জ্ঞান থেকে পাওয়া সবচেয়ে জরুরি কথাটা তিনি কাদের জন্য রেখে গেছেন জানেন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য। চলুন আমরা শুনি আগামী নেতাদের জন্য তার সেই অমূল্য উপদেশটা কী ছিল। তার দীর্ঘ জীবনের সব অভিজ্ঞতা দিয়ে তিনি যেন একটা মশাল জ্বালিয়ে সেটা পরের প্রজন্মের হাতে তুলে দিতে চেয়েছেন। তার বার্তাটা খুব স্পষ্ট আর ভালোবাসায় ভরা। তোমরাই এই পৃথিবীর ভবিষ্যৎ নেতা, পৃথিবীর যে প্রান্তেই তোমরা থাকো না কেন। তার ফাইনাল অ্যাডভাইসটাকে আমরা কয়েকটা সহজ পয়েন্টে বুঝতে পারি। প্রথমত, বসে থেকো না, এগিয়ে যাও, সুযোগের খোঁজ করো। দ্বিতীয়ত, অন্য কারো মতো হওয়ার চেষ্টা না করে নিজের মতো হও, নিজের সত্তাকে ধরে রাখো। আর সব শেষে, যা তোমার প্রয়োজন তা চেয়ে নিতে বা তার জন্য লড়তে একদম ভয় পেও না। শেষ পর্যন্ত বার্নার্ড অ্যালবার্টসনের পুরো জীবনটাই তো একটা জলজ্জান্ত উদাহরণ, তাই না? এটা আমাদের দেখায় যে কেউ যদি মন থেকে কিছু ঠিক করে নেয় আর তার জন্য লেগে থাকে, তাহলে সে সেটা অর্জন করতেই পারবে। তার গল্পটা আসলে ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের একটা অসাধারণ প্রমাণ। বার্নার্ডের এই অসাধারণ গল্পটা শোনার পর আমাদের সবার মনে একটা প্রশ্ন আসা উচিত, আর সেই প্রশ্নটা হলো, আজকের এই সময়ে এমন কোন স্কিল বা দক্ষতা আছে যেটা শিখে রাখা সবচেয়ে জরুরি? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের নিজেদের উন্নতির প্রথম ধাপ।